আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং আপনাদেরকে স্বাগতম। এর আগে আমি পর্ব একে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সংক্ষেপে, সেগুলো হচ্ছে কি ফ্যামিলি মেম্বার্স কতজনের জন্য এই অর্গানিক ফার্মিংটা করব, অর্থাৎ নিজের খেয়ে নিজের ভালো থাকা, তারপরে অন্যের কথা। আমি বলবো যে উই আর সেলফিশ, আই এম সেলফিশ because I want to make sure that I'm good shape, then I'll make sure that others in the others are also in the away from the bad shape, they're in the good shape. So আমি যেটা বলেছিলাম যে আমার ল্যান্ড লাগবে 30 থেকে 90 শতক জায়গা, ফান্ড লাগবে 30 থেকে 60 লাখ টাকা। কীভাবে ফান্ড অ্যারেঞ্জ করবে এটা আমি বলবো। আর অ্যাগ্রো প্রজেক্টে ক্যাটেল নিয়ে বলেছি, সংখ্যাটা কী হবে, পুকুরটা কীভাবে হবে, ফল কতটুকু হবে, সবজি কতটুকু, এই পর্যন্ত গিয়েছিলাম। সো নাও কামস টু দি ফেজ 2। আচ্ছা, পর্ব তো বলেছিলাম যে তার আগে এখানে সবজি 32 ধরনের হবে। এখানে যেহেতু আমি রানিং কমেন্ট্রি করছি এই মুহূর্তে, সো দ্যাট আই ক্যানট মেনশন অল। আচ্ছা, এখানে সবজিটা লিখেছি, এটা বেসিক্যালি শাক অবলিক সবজি হবে। এরপর আপনি যে আবাদটা চাষ করবেন সেটা হচ্ছে গিয়ে এই আলু, রসুন, পেঁয়াজ, আদা। এই আলুটা 2 শতক জমির উপরে করলে আপনার মোটামুটি সারা বছর হয়ে যাবে। আর রসুন যদি আপনি 1 শতক জমির উপর করেন সারা বছর হয়ে যাবে। পেঁয়াজ যদি আপনি 1 থেকে 2 শতক জমির উপর করেন তাহলে পুরোটা হয়ে যাবে। এবং আদাটা হচ্ছে যে বিভিন্ন ফলের গাছের নিচে হবে, হ্যাঁ, সেটার জন্য জায়গার প্রয়োজন। ফলের গাছের নিচে, কারণ আপনারা জানেন ছায়াযুক্ত জায়গায় হয়। আচ্ছা, এরপরে আপনি এটাকে যদি আমি 8 নম্বর দিই তাহলে হচ্ছে গিয়ে 9 নম্বরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই যে 9 নম্বর হচ্ছে গিয়ে ধান। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ওই পোলাও ধান যদি আপনি করেন, আমার মনে হয় এখানে আমি এটা চাষ করে আসতেছি 10 শতক জায়গার উপরে যদি আপনি করেন, ইট ইজ মোর দ্যান এনাফ। আচ্ছা, আর এটা আর হচ্ছে গিয়ে পোলাও ধান 10 শতক। আর এখানে যদি এই যে খাবার ভাত যেটি করেন, এটা আপনার হচ্ছে গিয়ে 10 থেকে 15 শতক, এটা আপনি লিজ নিয়েও করতে পারেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আমি উজ্জ্বল রাখলাম, বিকজ বেশি হাই অ্যাম্বিশিয়াস প্ল্যান এখানে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমি খরচটা কীভাবে মেটাবো সেটা বলবো। এখন বলেছি কি মাছ, এই যে মাছের যেটা বলেছিলাম, পুকুর হচ্ছে কি 5 শতক। এখানে আপনি মিশ্র পদ্ধতিতে চাষ করবেন, অর্থাৎ মিশ্র মাছ, হ্যাঁ, মিশ্র মাছ। আপনার পছন্দের যে মাছগুলো, পরিবার যে মাছগুলো পছন্দ করে সেই মাছগুলো করবেন। পরিবারের মধ্যে যেরকম আমি জেনারেল সেন্সে বলি, আপনি চাষ করতে পারেন হচ্ছে গিয়ে রুই, কাতল, তেলাপিয়া, পাঙ্গাস, শোল, শিং, তারপরে মাগুর। আপনাকে সব মাছই যে আপনাকে পাইতে হবে তা না, এখানে আপনি কিছু বাই প্রোডাক্ট হিসেবে পুঁটি মাছ পাবেন, তারপর হচ্ছে গিয়ে ছোটো মাছ পাবেন। আপনার এই 5 শতক, এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এই মাছের আশেপাশে কোনো গাছ রোপণ করা যাবে না, হ্যাঁ, উঁচু গাছ রোপণ করা যাবে না, কারণ এটা যখন ছায়া দিবে তখন এটা প্রোডাকশনটা কমে যাবে, পানিটা পচে যাবে। আচ্ছা, এখন এদের সবার হচ্ছে গিয়ে ফিড ম্যানেজমেন্ট নিয়ে আমি একটু পরে বলবো, এবং খরচটা নিয়েও বলবো। আচ্ছা, এখনই বলে ফেলি, সেটা ফিড ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আপনার এই মাছের খাবারটা হবে আপনি, আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনি গরু যে পালবেন এটার জন্য আপনাকে এই বায়োগ্যাস করতে হবে। এটা হচ্ছে গিয়ে গরুর হচ্ছে গিয়ে স্লারি। আচ্ছা আচ্ছা, লাকড়ি শব্দটা ইউজ করে রাখি। আচ্ছা, গরুর স্লারিটা হচ্ছে গিয়ে উত্তম হচ্ছে গিয়ে আপনার সার হিসেবে আপনার খামারে ঢুকবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার মাছের খাবার হবে। তারপরে হচ্ছে গিয়ে সবজির আবাদ হবে এখান থেকে। তারপরে আপনার লাকড়ি আপনি হচ্ছে গিয়ে এখানে ওই যে মিথেন যে গ্যাসটা আছে এটা আপনার পরিবেশ বান্ধব, প্লাস এটা হচ্ছে বায়োগ্যাস হিসেবে এটা ব্যবহার হবে। আচ্ছা, এখন আপনার এটার জন্য শ্রমিক লাগবে আপনার 1 থেকে 2 জন পরিবার হলে ভালো হয়। আচ্ছা, আর আপনার হচ্ছে গিয়ে একটা বাড়ি, এখানে হচ্ছে গিয়ে 2টি রুমের, এখানে এসি সহ, তার মানে বাড়ির 2টি রুমের এসি সহ, একটা হচ্ছে গিয়ে টয়লেট,
একটা বারান্দা, একটা হচ্ছে গিয়ে গোসলখানা বা বাথরুম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এটা ছাদ ঢালাই হলে ভালো হয়, তাহলে এটা ব্যবহার করতে পারবেন। সো এখন আমি যেভাবে খরচটা আমি কীভাবে সংক্ষেপে মিট আপ করি সেটা হচ্ছে গিয়ে, আপনার যদি এই টাকা দিয়ে আপনি ধরে নিয়ে আমি 30 শতক জমি কিনেন, স্ট্যান্ডার্ড ধরে রাখি 30 শতক জমি নিলে এখানে 30 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, 3টা গরুর জন্য আপনার এই জমির যে বর্জ্য আছে সেটা দিয়ে আপনি গরু পালন করলেন, 2টা থেকে আপনি বিক্রি করে খামারের এখানকার রাখালে খরচ চালালেন। আমি অ্যাকচুয়ালি 3টা পর্বে করবো, আরেকটা পর্ব তৈরি করতে হবে, যেটা বুঝতেছি আমি, কারণ এত অল্প সময় বোঝানো যাবে না। এই যে ছাগলের বিষ্ঠা দিয়ে আপনি সবজি বাগান এবং সার হবে। মুরগি আপনি পালন করলেন, এই মুরগি প্রতি মাসে আপনার 4টা করে মুরগি লাগবে, আর 12 মাসে 4 বাং 48, এবং রিপ্রোডাক্ট হইতে থাকবে, বাচ্চা হইতে থাকবে। তারপর আপনার এখানে কিছু হাঁস খাবেন, কিছু একদিনে তো খালি সারা মাসে তো মুরগি খাবেন, মুরগি খাবেন, ছাগল খাবেন, গরুর মাংস খাবেন। এগুলো প্রতি মাসে একটা করে করলে 6 মাসে 3 মাসে একটা ছাগলের মাংস হয়ে যাবে, অর্থাৎ 9 কেজি। এক মাসে সাধারণত আমরা 3 কেজি বেশি মাংস খাই না। পুকুরের মধ্যে আপনি মাছ খাবেন, মাছ আছে। তারপরে ফল, আপনার পছন্দের যে ফল আছে সেগুলো করবেন। আপনি কিছু ছোট কাঁঠাল, এবং কিছুদিন পর কাঁঠাল গাছগুলা বা আম গাছ কেটে ছেটে দিতে হবে, তা না হলে আপনি স্পেস ম্যানেজ করতে পারেন। স্পেস বড় করতে গেলেই কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। সো এদিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পর্ব 2। এই পর্ব 2 আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার আলুর আবাদ করতে হবে, রসুন পেঁয়াজ আদার আবাদ করবেন, ধানের আবাদ করা যাবে, এখানে মাছের আবাদ করা যাবে।